নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা ইতিমধ্যে নিউজ চ্যানেলগুলো থেকে জেনে গেছো যে ভোটার কার্ডের সাথে এবার আধার কার্ড কিন্তু সংযুক্ত করতে বলেছে কেন্দ্রীয় সরকার এবং তারই কিন্তু অফিসিয়াল নোটিশ বা অফিসিয়াল আপডেট প্রকাশিত করে দিল এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত করা হয়েছে, যেটা অ্যাপ্রুভাল নোটিশ, যেখানে তোমাদের ভোটার কার্ড ও আধার কার্ড এই দুটো যে লিঙ্ক করতে হবে সেটা নিয়ে একটি অফিসিয়াল নোটিশ আপডেট প্রকাশিত করেছে। সেই নোটিশটা আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো এবং তোমরা এই আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক কোথায় গিয়ে করাবে, কিভাবে তোমাদের এই আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক তোমরা বাড়িতে বসে অনলাইনেও করতে পারবে, কোথাও না টাকা পয়সা খরচা করে, সেই সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই অফিসিয়াল নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের পুরো বিস্তারিতটি শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে আমরা রয়েছে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নিউ দিল্লি থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে। কত তারিখ হয়েছে তারিখটা দেখে নাও, 18/3/2025 সালে। 18/3/2025 সালে কিন্তু এই নোটিশটি প্রকাশিত করেছে এবং তার যে নাম্বার সেটা নোটিশ নাম্বার সেটা এখানে বলে দেওয়া রয়েছে। তো এইখানে হাইলাইট করে কি বলে দেওয়া রয়েছে যে ইলেকশন কমিশন উইল টেক অ্যাকশন অ্যাজ পার আর্টিকেল 326 RP Act 1950 at relevant Supreme Court judgment for linking এপিক উইথ আধার, মানে আধার কার্ড যে এপিক কার্ড বা আধার কার্ডের সাথে যে লিঙ্ক করাতে হবে সেটা বলেছে। এবং টেকনিক্যাল কনস্টিটিউশন অফ UIDI এক্সপার্ট ECI আর বিগেন টু সুন, মানে এই যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড তোমাদের লিঙ্ক করাতে হবে এই সমস্ত কিছু কিন্তু আগে পরবর্তীতে তোমাদের নতুন করে কোনো আপডেট বা প্রকাশিত হবে, যেখানে তোমাদের অনলাইনে বা অফলাইনে গিয়েও তোমরা এটা কি করতে পারবে। এখানে যে তোমাদের আধার কার্ড ও ভোটার কার্ডের সাথে যে লিঙ্ক করতে হবে সেটা নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায়। এখানে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমাদের কবে থেকে এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে এবং কোথায় গিয়ে তোমরা করতে হবে, কারা কারা করতে পারবে এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক। ভোটার কার্ডের সাথে আধার সংযোগ পদক্ষেপ করবে কমিশন, এপিক নাম্বারও থাকতে পারে একটি। এখানে এবার পুরো নিউজটি কি বলে দেওয়া রয়েছে এবার দেখে নাও। ভোটার কার্ডের এপিক নাম্বারের সঙ্গে আধার কার্ড সংযোগ নিয়ে পদক্ষেপ করবে বলে জানালো নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন জানিয়েছে যে আধার কর্তৃপক্ষের সঙ্গে ওই বিষয়ে আলোচনা হয়েছে। শীঘ্রই ওই কাজের সঙ্গে আধার কার্ডের যে প্রযুক্তি আধিকারিকরা বৈঠক করবেন। কমিশন সূত্রে এখন খবর জানা যাচ্ছে যে শুধুমাত্র সংযোগ নয়, আধারের মধ্যে যে ভোটার কার্ডও প্রযুক্তিগতভাবে কাজ করবে। ভুতুড়ে ভোটার যে দীর্ঘদিন ধরে সরব হয়েছে তৃণমূল সহ বেশ কয়েকটি বিরোধী দল বলেছে, সেই আবহে পদক্ষেপ আশ্বাস দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে মঙ্গলবার দিল্লির নির্বাচন সংসদে একটি বৈঠক জাতীয় নির্বাচন কমিশন বলেন যে মুখ্য নির্বাচন কমিশন উনি জানান যে বৈঠক ছিলেন নির্বাচন কমিশনের যে একাধিক যারা বৈঠকে ছিলেন নির্বাচন কমিশনের একাধিক ব্যক্তি, এক্ষেত্রে ব্যক্তিদের নাম বলে দেওয়া রয়েছে সেটার আমি বলছি না, এখানে প্রচুর ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং কমিশন সূত্রে খবর এক ব্যক্তি একই আধারের মতো সচিত্র ভোটার কার্ডে এপিক নাম্বারও একটিই থাকবে। মানে এখানে সমস্যা হয়েছে যে ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটা কিন্তু একটা মানুষের একটা ভোটার কার্ডের নাম্বার নেই, একাধিক মানুষের সাথে এই ভোটার কার্ডের নাম্বার কিন্তু একই রকম রয়ে গেছে, যেটা নিয়ে কিন্তু এবার সরব হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন। তারপরে কিন্তু নির্বাচন কমিশন এইটা জিনিসটা খুঁটিয়ে দেখতে তখনই সমস্ত কিছু ধরা বা উঠে এসেছে। এমন পদক্ষেপ করা হবে, অর্থাৎ এক ভোটার এক এপিক কার্ড করার ভাবনা চিন্তা চলছে। মানে যেরকম আধার কার্ড ইউনিক নাম্বার থাকে, একই আধার কার্ডের সঙ্গে একজন মানুষেরই থাকে, অন্য কোনো নাম্বার সেম থাকে না, তেমনি ভোটার কার্ডের নাম্বার কিন্তু ওই সেমই ব্যক্তির থাকবে, অন্য কোনো মানুষের কিন্তু ভোটার কার্ডের নাম্বার একই সাথে মিলবে না। প্রসঙ্গত এই দাবি তুলেছে তৃণমূল। গত 6 মার্চ রাজ্যের শাসক দল রাজ্য কমিশনের যে নির্বাচনে ভোটার কার্ডের ইউনিক আইডি চালুর দাবি জানিয়েছে। কমিশন স্মারকলিপি দিয়ে বেরিয়ে রাজ্যের ফিরাদ হাকিম তিনি বলেন যে বাংলার ভোটে প্রহসনে যে পরিণতগত চেষ্টা করেছে বিজেপি, এই একই নাম্বার যে বিভিন্ন রাজ্যে ভোটার কার্ড থাকা চলবে না। আধার কার্ড পাসপোর্টে যেমন থাকে সেরমভাবে ভোটার কার্ডের ইউনিক আইডিও চালু করতে হবে। এই আবহে
কমিশন পদক্ষেপের জানালো। এখানে বলেছে 2023 সালের আধারের সঙ্গে ভোটার সংযুক্তিকরণ নিয়ে সুপ্রিম কোর্টের মামলা দায়ের হয়েছিল এবং সেই সময় শীর্ষ আদালত বলেছিল যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযোগ বাধ্যতামূলক নয়। মানে 2023 সালে যখন সুপ্রিম কোর্টে অভিযোগ জানানো হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড বাধ্যতামূলকভাবে নয়, যে লিঙ্ক করাতেই হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। কমিশন সূত্রের খবর, এখন দেশে ভোটার সংখ্যা 100 কোটির ছাড়িয়ে গিয়েছে বা তার কাছাকাছি। 2023 সালে সারা দেশ জুড়ে 66 কোটি 23 লক্ষ আধার কার্ডের নম্বর ভোটার কার্ডের সাথে সংযুক্ত করেছে। এবার সব ভোটার কার্ডের সঙ্গে আধার জোড়ার করতে চায় কমিশন। মানে যারা ভোটার কার্ডের যাদের ভোটার কার্ড রয়েছে এবং আধার কার্ড রয়েছে সবাইকে কিন্তু আধার কার্ডের সাথে ভোটার কার্ড এবার লিঙ্ক করাতে হবে। এবং তৃণমূলের অভিযোগ, আগে ভোটার কার্ড বিধানসভা এবং লোকসভা কেন্দ্রের কথা উল্লেখ থাকতো, কিন্তু প্রক্রিয়া তা থাকছে না। একই চক্রান্ত হয়েছে বলে বাংলার শাসক দলের জানিয়েছে। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন। এই অভিযোগ ওঠার পরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছেন যে ভোটার কার্ডে একই এপিক নাম্বার থাকা নতুন কথা নয়, কিন্তু ভিন্ন ভিন্ন রাজ্যে একই এপিক নাম্বার কিন্তু অনেক মানুষেরই এক্ষেত্রে রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের থেকে জানানো যাচ্ছে যে এই যুক্তি মানতে তারা নারাজ। মঙ্গলবার কমিশন জানিয়ে দিল যে এপিক নাম্বারের সঙ্গে আধার কার্ড সংযুক্তকরণ নিয়ে পদক্ষেপ করা হবে। পাশাপাশি সূত্রের খবর, এক ব্যক্তি এক আধারের মতো সচিত্র ভোটার কার্ডের এপিক নাম্বারও একটি থাকবে, এরকম পদক্ষেপ কিন্তু করা হবে পরবর্তীতে। মধ্যেই তোমরা দেখতে পেলে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড কিন্তু সবাইকে বাধ্যতামূলকভাবে এবার লিঙ্ক করাতেই হবে। আগে সুপ্রিম কোর্ট বলেছিল সেটা কোনো বাধ্যতামূলক নয় যে লিঙ্ক করাতেই হবে, কিন্তু এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অফিসিয়ালভাবে নোটিশ প্রকাশিত করে দিয়েছে যে সবাইকে কিন্তু আধার কার্ডের সাথে ভোটার কার্ড অবশ্যই লিঙ্ক করাতে হবে এবং একটাই এপিক নাম্বার একজন ব্যক্তিরই থাকবে, একাধিক ব্যক্তির যাতে সেটা না থাকে সেটা নিয়েও কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পদক্ষেপ নেবে। এবং তোমরা যারা অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো যাও, সেটা আগে পুরনো পদ্ধতি ছিল, সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সরকার কিন্তু এখনো নতুন কোনো পদ্ধতি আপডেট নিয়ে আসেনি, আপডেট কিন্তু পরবর্তীতে নিয়ে আসলে তোমরা সেইভাবে করতে পারবে। এখানে ভোটার যে অফিসিয়াল ওয়েবসাইট voter.eci বা gov.in, এটা লিখে তোমরা একদম ভোটার কার্ডের অফিসিয়াল পেজে তোমরা রয়েছি, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে নিচে একটু স্ক্রল ডাউন করে আসবে, স্ক্রল ডাউন করলে এখানে তোমরা দেখতে পাবে যে আধার কালেকশন বলে একটি অপশন দিয়ে দেওয়া রয়েছে, যেখানে ফিল ফ্রম 6B গেট আধার অ্যান্ড এপিক। মানে এখানে কিন্তু আধার কার্ডের সাথে ভোটার কার্ড তোমাদের লিঙ্ক করানোর যে পদ্ধতি সেটা কিন্তু এখানে অপশান রয়েছে। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে তোমরা ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবে, যেটা তোমরা ফিজিক্যাল ফর্ম কোথাও গিয়ে জমা করতে পারবে, বা এর ওপর ক্লিক করে তোমরা অনলাইনে এই ফর্মটিকে জমা করতে পারবে। তোমাদের শুধু আধার কার্ড নাম্বারটা দিতে হবে এবং ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে, এই দুটো দিলেই কিন্তু আর কোনো ইনফরমেশন লাগবে না, সমস্ত কিছু কিন্তু তোমাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, তারাও যাতে আধার কার্ডের সাথে ভোটার কার্ডটাকে অবশ্যই সময়সীমার মধ্যে লিঙ্ক করে নিতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হতেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।